আমরা সপ্তম শ্রেণীর অধ্যায় 3 আজকে পর্ব 5 পড়াবো পরিমাপ চ্যাপ্টারটি, তাই তো। এখানে আমাদের একের ক যে অঙ্কটা দেওয়া আছে, শিক্ষার্থী বন্ধু কি লেখা আছে এখানে আমরা একটু দেখে নিই। এখানে বলেছে একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার। আচ্ছা, চৌবাচ্চার দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তো ভালো কথা, এখানে দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার। যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেন্টিমিটার। একের ক শেষ, এবার একের খ। একের খ নং প্রশ্নের উত্তর, চৌবাচ্চার আয়তন নির্ণয় করো। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, চৌবাচ্চার আয়তন জানা আছে। চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন, এখানে উচ্চতা না দিয়ে চৌবাচ্চার ক্ষেত্রে গভীরতা দেওয়াটাই উচিত ছিল। এখন রাইটাররা যদি আমাদেরকে, এটা বোর্ডের একটা কোশ্চেন, মানে অন্য স্কুলে আসা কোশ্চেন আর কি, টেস্ট পেপার বলতে যেগুলো প্রশ্নগুলো বিভিন্ন স্কুলে আসে, আইডিয়াল, রিকার্ডেন্স, হলি ক্রস, এই ধরনের অঙ্ক কিন্তু এগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে। এমন অঙ্কগুলো এগুলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এত ঘনক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘনৈকক কেন লিখলাম জানেন? আগে যেমন মিটার গুণন মিটার বর্গ মিটার, 3টা গুণ করলে হয় ঘন মিটার। তো এখানে তাহলে আমরা লিখব চৌবাচ্চাটির আয়তন, চৌবাচ্চাটির আয়তন সমান কি হবে? 550 গুণন 400 গুণন 200, এত ঘন সেন্টিমিটার। 55 গুণন 4 গুণন 2, 55 গুণন 2 হচ্ছে 110, 440। 440 এর পরে 1 2 3 4 5, এত ঘন সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধু আমাদেরকে কি বলেছে? বলেছে যে চৌবাচ্চার আয়তন নির্ণয় করো। আচ্ছা, আয়তন আমরা বের করেছি, এত ঘন সেমি, এটা রাখা যেতে পারে। আবার যদি আমরা ঘন মিটারে যেতে চাই তাও যাওয়া যাবে। আমাদের আয়তন এত ঘন সেন্টিমিটার, এটা রাখা যাবে উত্তর। আর যদি ঘন মিটারে করতে চাই তাও করা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি কাজ আমরা করে রাখি, হয়তো চাইনি পরীক্ষায় যদি বলে আয়তন কত ঘনমিটার, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে সবগুলোকে মিটারে নিতে পারেন, আবার ঘন সেন্টিমিটার থেকে মিটার, এমনকি বলতে পারে আয়তন কত ঘন সেন্টিমিটার এবং কত ঘনমিটার, যদি দুইটা এককে চাই। তো এরকম ক্ষেত্রে আমরা কি করব জানা আছে, মানে আমরা সেক্ষেত্রে 1 ঘনমিটার সমান, একটা জিনিস খেয়াল করি শিক্ষার্থী কিন্তু বোঝার জন্য, 1 ঘনমিটার সমান 1 মিটার গুণন 1 মিটার গুণন 1 মিটার। 100 সেমি গুণন 100 সেমি গুণন 100 সেমি। একের পরে 1 2 3 4 5 6, এত ঘন সেমি, এত ঘন সেমি।
তো শিক্ষার্থী বন্ধু, যদি আমাদের কখনো মানে ঘনমিটারে যেতে বলে তাহলে আমরা এই 6 দ্বারা ভাগ করবো, দ্বারা ভাগ করবো। যদি আমাদের ঘন সেমিতে বলে যে উত্তরটা ঘনমিটারে বের করো, তাহলে আমরা এটা করব। আমাদের এটা করার প্রয়োজন নেই, কিন্তু ঘনমিটার বললে প্রয়োজন আছে। সুতরাং 44-এর পরে এটা এভাবে লিখবেন 1 2 3 4 5 6 এত ঘন সেমি সমান 1 2 3 4 5 6। এরপরে একের পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6 এত ঘনমিটার। তাহলে 3 3 6 শূন্য চলে গেল, 44 ঘনমিটার। উত্তর 44 ঘনমিটার। এভাবেও যাওয়া যেতে পারে। আমার যদি এটা উত্তর রাখি ক্ষতি নেই, এটা রাখলেও ক্ষতি নেই, আমাকে ঘনমিটারে যাওয়া যাবে। কারণ আমাকে বলেছে যে আয়তন নির্ণয় করো, তো যে কোনো ভাবেই করা যাবে। মূল শিক্ষা কি, যে 1 ঘনমিটার সমান 1-এর পরে 6 শূন্য, যেটাকে আমরা বলি 10 লাখ ঘন সেন্টিমিটার। অনেকে ভাবে কি 100 দিয়ে ভাগ করলে হবে, না, ঘন মানে কি 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার। তো শিক্ষার্থী বন্ধু, আমরা করে ফেললাম আমাদের কাজ। এটা করে রাখলাম যে আপনি এইভাবেও চলবে, ওইভাবেও চলবে। আপনি শিখা লাগবে দুটাই, কখন যে কোনটাতে চেঞ্জ করতে বলবে আমরা জানি না, আপনিও জানেন না, হলে গেলে বুঝবেন। গ কি বলেছে, চৌবাচ্চার পানির ওজন কত? তো শিক্ষার্থী বন্ধু, আমরা যে কোনো একটাই তো নিব, তাই তো? ধরেন এটাই নিলাম। জানা আছে 1 ঘন সেমি বিশুদ্ধ পানির ভর 1 গ্রাম। সুতরাং 1 2 3 4 5 6 এত গ্রাম। 3 3 6 1 2 3 4 5 6 এত কিলোগ্রাম। শিক্ষার্থী বন্ধু, জানা আছে একটা কথা লিখতে পারেন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এক ঘন হচ্ছে বিশুদ্ধ পানির ভর 1 গ্রাম। আবার কিন্তু এইভাবেও লেখা যায় 1 লিটার পানির ভর 1 কেজি। কারণ কি, 1 ঘন সেন্টিমিটারের জায়গায় যখন 1000 ঘন সেন্টিমিটার নেবেন, 1000 ঘন সেন্টিমিটার 1 লিটার। এই জন্য দেখবেন কোনো কোনো তেলের বোতলে অনেক সময় লেখা থাকে 1000 ml অথবা 1000 সিসি। তো সিসি কথাটা মানে ঘন সেন্টিমিটার, সিসি তো কিউবিক সেন্টিমিটার। সিসি জিনিসটা কি, ধরেন একটা ওষুধের বোতলে লেখা আছে 100 সিসি, সিরাপের বোতলে, এটা কিউবিক সেন্টিমিটার। সিতে কিউবিক আর এই সিতে সেন্টিমিটার, সেন্টিমিটার, যার বাংলা ঘন সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধু, যাহা মিলিলিটার তাহাই সিসি। একটা বোতলে যদি লেখা থাকে 100 সিসি আর একটা বোতলে যদি 100 ml, দুটো একই কথা। সাধারণত আমরা যেগুলো খাবার দাবার পণ্য ml লেখা থাকে, যেমন আপনি পেপসি, 7 আপ, কোকাকোলা, মাইরিন্ডা ঠান্ডা লেখা 1000 ml। আবার কোনো সিরাপে লেখা থাকে 1000 সিসি। তো সিসি কথাটা সাধারণত মেডিকেল পারপাসে ব্যবহৃত হয়, প্রবলেম কিছুই নেই। তাহলে এখান থেকে আমরা 3টা শূন্য 3টা শূন্য কেটে দিলাম, 44,000 কিলোগ্রাম। উত্তর 44,000 কিলোগ্রাম।
তো শিক্ষার্থী বন্ধু, আমরা একের ক খ গ করে ফেললাম, হয়ে গেল। আমরা এখন আমাদের কাজটি, হ্যাঁ, গ্রামে গেলাম, গ্রাম থেকে কিলোগ্রামে 3টা শূন্য 3 শূন্য কেটে গেল, 40,000 থাকলো। মানে কাটাকাটিটা আমরা শূন্য শূন্য কাটবো না, অনেকে এইভাবে কাটে, এইভাবে ওটা কিন্তু না, কাটলে এইভাবে কাটবেন। 40,000, ঠিক আছে, উত্তর 40,000। একের গ শেষ। এবার আমরা পরবর্তী দিকে যেতে পারবো। 2 নম্বর, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4.5 গুণ এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 5.5 কিলোমিটার আতা হয়ে যায়। আয়তাকার ক্ষেত্রফল ও পরিসীমার সূত্র। তো আমরা যেহেতু শেষ করে ফেললাম, সো আমরা এক মুছে দিই। মুছে দিলে আমাদের একটু চাপ কমে গেল, যে যা এটা হয়ে গেল, এটা ভালো, যেটা শেষ সেটা চাপ কমিয়ে দিলাম, যা। তো শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা আরেকটি কথা বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে। আমরা অসাধারণ চারটি উৎপাদক, আবার অসাধারণ চারটি সমাধান শিক্ষার্থী বন্ধু, আপনারা ক্লাস 7 থেকেই ট্রাই করতে পারেন এই জিনিসগুলো। এগুলো আপনার সারা জীবন কাজে লাগবে। অসাধারণ, দেখবেন যে লাখে একজন পারে। আমাদের হেডলাইনটা এরকম দেওয়া আছে, এই চারটি উৎপাদক পারে, অথবা এই চারটি সমাধান পারে লাখে একজন। তা আপনারা এখন থেকেই এটাতে অভ্যস্ত হয়ে যান। উৎপাদক সমাধান দুটোই আপনাদের আছে। তো আমি এগুলোকে করে দিয়েছি, আবার আপনাকে এইচডব্লিউ দিয়েছি। আপনি আগে আমারগুলো দেখবেন, বুঝবেন, পরে আবার আপনি পারলে যদি আমাকে জানান বা দেখান, আমি জানিয়ে দিব যে হ্যাঁ আপনারটা হয়ে গেছে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু, আপনারা খেয়াল করবেন, দুটি খুব অসাধারণ। এগুলো লাখে একজন পারে। অনেক শিক্ষার্থীদের কষ্ট হয়, অনেক শিক্ষকেরও কষ্ট হয়, এমন অঙ্ক এগুলো, মাথা ঘামান। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু, আমরা 2 এর পথে চলে গেলাম। এবার দুইয়ের ক, নং প্রশ্ন উত্তর। শিক্ষার্থী বন্ধু, এখানে আমাদের যেটা কর্তব্য, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা, এই দুটো আপনারা জানেন। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর পরিসীমা তো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। সূত্র দুটো আপনারা জানেন, ক্লাস 4 থেকেই শেখানো হয়, সো এটা দেখার দরকার বলে মনে করি না। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো কিভাবে? একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4.5 গুণ। আচ্ছা, এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 5.5 কিলোমিটার হাঁটা হবে। তো হিসাবটা একটু কঠিনই বলতে পারেন, যেহেতু মনে করি আয়তাকার ক্ষেত্রে প্রস্থ ক মিটার, সুতরাং আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ক গুণন 4.5 এত মিটার, ক গুণন 9/2 মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 9ক গুণন 9ক/2 গুণন ক এত বর্গ মিটার।
তো শিক্ষার্থী বন্ধু আমাকে তো ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছে। তো ক্ষেত্রফল দরকার, আমার পরিসীমাটা আছে। এখানে একটি কথা বলা উচিত যে পরিসীমাটা এটা আর কি। হ্যাঁ, ক্ষেত্রফল পরে কেস, ক্ষেত্রফল লাগলে আমাদের পরে লাগবে, হ্যাঁ লাস্টে লাগবে, গতে লাগবে, এখন দরকার নেই, এখন পরিসীমা। আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ। একক। তো এক্ষেত্রে পরিসীমাটা হচ্ছে 5.5 কিলোমিটার। এক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রটি পরিসীমা 5.5 কিলোমিটার, 11/2 কিলোমিটার, 11/2 গুণ 1000 মিটার, 5500 মিটার। তো এখানে লিখতে পারেন যেহেতু 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো শিক্ষার্থী বন্ধু আমাদের কথাটা হচ্ছে যেখানে আমরা দুই ইন্টু দৈর্ঘ্য 9 ক বাই 2 প্রস্থ হচ্ছে শুধু ক, এত মিটার। প্রশ্নের মধ্যে ওইটা সমান আমি করে ফেলি। আমাদের কত সূত্র শেষে খ চলছিল আর কি, ক্ষয় চলছে এখনো, এটা হচ্ছে ক। কত সূত্র এটা আপনারা লিখে দেবেন নিজেরা, খ চলছে। তো শিক্ষার্থী বন্ধু আপনারা এখন কাজ করতে পারেন প্রশ্ন মতে। আমরা এখানে একটু কাগজ ফাঁকা পেলাম যেহেতু কাজে লাগিয়ে দিতে পারি। ধরুন এইটা 2 ইন্টু 9 ক বাই 2 যোগ ক 5500, 2 বাহিরে বাহিরে বা 9 ক যোগ 2 ক বা ক সমান 500। কর মান আসলো 500। সুতরাং আয়তাকার ক্ষেত্রে প্রস্থ 500 মিটার, প্রস্থ এখন কর মান তো পেয়েছি 500 মিটার, আর এটা কি হবে 9 ক বাই 2 এত মিটার। শূন্য 9 25 250 এত মিটার। এখন আমরা দৈর্ঘ্য প্রস্থ দুটাই হয়ে গেল, এটা আমাদের বের করা দরকার ছিল, বের করলাম। এবার গতে চলে যাব। উত্তর প্রস্থ 500 মিটার, দৈর্ঘ্য 2250 মিটার গেল। এবার গতে গেলাম। আয়তাক্ষেত্রে প্রতি বর্গ মিটার ঘাস লাগাতে এত টাকা খরচ হয়, তাহলে ক্ষেত্রতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে?
তো আমরা তার ক্ষেত্রফলটা বের করে নিই। দৈর্ঘ্য প্রস্থ 2 বের হয়ে গেছে, তাহলে 2 এর গণন প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের কথাটা কি খ হতে প্রাপ্ত, 2 এর খ হতে প্রাপ্ত আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 2250 মিটার এবং প্রস্থ 500 মিটার। এখন সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রটির ক্ষেত্রফল 2250 গুণন 500 এত বমি। পাঁচ 5 25 মানে 2, 5 2 গুণ 10 দিলে 1, 5 10 11। আমরা আবার একটু খেয়াল করি, 3টা ষোলো তো থাকবেই, 5 5 25 2, 5 2 গুণ 10 দিলে 1, 5 10 11। এখন আমাদের কি বলেছে যে প্রতি বর্গ মিটার ঘাস লাগাতে লাগে 2.5 টাকা। এক বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ পড়ে 2.5 টাকা। সুতরাং এত টাকা। তো আমরা এখন গুণ করলে যেটা হবে সেটাই, আপনারা উত্তর বের করে ফেলতে পারেন, সমস্যা কিছুই নেই। এটা উত্তর যেটা আসতে পারে 2,81,2 81 2500, অনেক টাকা, এত টাকা। যাই হোক, হিসাবে যেটা আসবে এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। আপনারা ক্যালকুলেটর চাপ দেন, আমরা একটু দেখি ক্যালকুলেটর কি বলে। ক্যালকুলেটর তো শিক্ষার্থী বন্ধু, আপনারা ক্যালকুলেটর চাপ দিলে হয়তো এটাই পেয়েছেন আমার বিশ্বাস। তো দেখি আমরা একটু যাচাই করে দিই। 11 2 5 0 0 0 গুণন 2.50, হ্যাঁ 2,81,000, হ্যাঁ ঠিক আছে। এটা কত আসছে আমাদের? অনেক টাকা এসেছে, বুঝছেন কিরকম? বাবারে, ঘাস লাগাতে এত টাকা, 28,12,500 টাকা। বোঝেন কি অবস্থা? অবস্থা বেগতিক খারাপ। এত টাকা ঘাস লাগাতে, উরি বাবারে, এত টাকা। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমরা অলরেডি 2 করে ফেললাম। এবার আমরা 3-এ চলে যাব। শিক্ষার্থী বন্ধু, এবার আমরা 3 নাম্বার, এক খণ্ড সোনার বারের দৈর্ঘ্য 25, দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 20 এর, উচ্চতা 5 সেন্টিমিটার। সোনা পানির তুলনায় এত গুণ ভারী। এই কথাটার মানে কি জানেন? যে সোনা পানির তুলনায় এত গুণ ভারী।
মানে ধরুন আমরা যে পানির বোতলগুলো দেখি 1 লিটারের বোতল 1 কেজি, পৃথিবীতে পানি একমাত্র পদার্থ যা 1 লিটার 1 কেজি। তো এটা যদি পুরোটাই সলিড গোল্ডের হতো, একদম পুরোটাই গোল্ড, তাহলে ওটা হতো 19.3 কেজি। শিক্ষার্থী বন্ধু অনেক ভারী, কিন্তু 19.3 কেজি একটা ব্যাগ একটা শক্তিশালী লোকের 2 তলা 3 তলা তুলতেও কষ্ট হয়। একটা বোতল এমনি কিন্তু বোতলের সাইজ বেশি বড় না, পানি হলে 1 কেজি হয়, ওইটুকুন যদি গোল্ডের হয় বোতলটা, তাহলে সেটা 19.3 কেজি। তার মানে পানির চেয়ে স্বর্ণ অনেক গুণে ভারী। এই জন্য দেখবেন যে স্বর্ণের চেন আপনার মা আপনি হাতে নিয়ে দেখবেন বেশ ভারী লাগে, স্বর্ণ কিন্তু অনেকটাই ভারী। এমনি একটা ইমিটেশন, ধরেন বাজারে যে চেনগুলো পাওয়া যায় অনেক সময়, সেগুলো কিনে আমরা, ওগুলা 100 টাকা 200 টাকার চেন, ওটাও হাতে নেবেন, আপনার আম্মার যে স্বর্ণেরটা সেটাও হাতে নেবেন, দেখবেন যে স্বর্ণেরটা অনেক বেশি ভারী, কারণ স্বর্ণ সলিড, ভারী বেশি। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু। আমরা যেটা বলতে চাচ্ছি যে সোনার বারের দৈর্ঘ্যকে মিলিমিটারে প্রকাশ করো। তাহলে 3-এর ক নং প্রশ্ন উত্তর। সোনার বারের দৈর্ঘ্যকে মিলিমিটারে দেওয়া আছে। সোনার বারের দৈর্ঘ্য দৈর্ঘ্য 25 সেমি। 25 গুণন 10 মিলি। যেহেতু 1 সেমি সমান 10 মিলি, $250 মিলি, এটাই এবার 3-এর খ সোনার বার আয়তন নির্ণয় করো। দেওয়া আছে সোনার বারটির দৈর্ঘ্য বারটির দৈর্ঘ্য 25 সেমি, প্রস্থ 20 সেমি, উচ্চতা 5 সেমি। সুতরাং সোনার বারটির আয়তন এত ঘন সেমি। 2500 ঘন সেমি, 2500 ঘন সেমি। 3-এর খ শেষ উত্তর এটাই। এবার গতে সোনার বারের ওজন কত? তো সোনা পানির তুলনায় এত গুণ ভারী, দেওয়া আছে সোনা পানির তুলনায় 19.3 গুণ ভারী, অর্থাৎ 1 ঘন সেমি জানা আছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
ঘন সেমি বিশুদ্ধ পানির কি চাইছে? ওজন। আসলে ওজন না হয় ভর বললে বেশি ভালো হতো। তো যাই হোক, মানে পদার্থবিজ্ঞানের বেলায় ওজন আর ভর আলাদা, আমরা আপনাদের পার্থক্যটা ওগুলো পড়াই অনেক সময়। এখন ওজন বললে মানে গণিতের ক্ষেত্রে ভর আর ওজন একই অর্থে মিন করে। এক ঘন সেমি বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। মানে এটা ভর লিখলে বেশি ভালো হতো, কিন্তু আমাদের এখানে চেয়েছে ওজন, সো আমরা এর বাইরে যেতে পারবো না। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে 1 ঘন সেমি সোনার ওজন কি হবে? এর চেয়ে 19.3। 1 ঘন সেমি বিশুদ্ধ সোনার ওজন 1 × 19.3 গ্রাম। সুতরাং কত ঘন সেমি? বিশুদ্ধ সোনার ওজন 19.3 গুণন 2500। কেন 2500? এত গ্রাম। শিক্ষার্থী বন্ধু, আমরা যদি গ্রামকে কেজিতে যেতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করবো, তাহলে কেজি, আর গ্রামে রাখলে এটাই। তো যেহেতু এটা 1000 গ্রামের চেয়ে বেশি আসবে, হিসাবটা একটু বড় হবে, সো কেজিতে ভাগ করা নেওয়াটা ভালো। এত কেজি। তো যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি, এটা হিসাব করলে যেটা হয় সেটাই। বাই দ্য হেল্প অফ ক্যালকুলেটর আপনি বের করতে পারেন। (19.3 গুণন 2500 ভাগ 1000। 48.25। উত্তর এত কেজি। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আজকের এই ক্লাস এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা সুস্থ থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।